আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য সব সময় শুভকামনা থাকে আমার পক্ষ থেকে। তো আজকে আবার একটি নতুন হাডুডু খেলার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা এই খেলাধুলার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই খেলাধুলার সম্পূর্ণ ভিডিওটা তৈরি করে থাকি আমি। আজকে বিনোদপুর বনাম লক্ষ্মীপুর এই দুই দলের খেলা হয়েছে, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন কত সুন্দর এই গ্রামীণ এই খেলাধুলা। সবাই খেলাধুলাকে ভালোবাসে, তরুণ প্রজন্ম মাদক ছেড়ে খেলাধুলার প্রতি আসক্ত হবে, এই প্রত্যাশা সকলের মনে। আশা করি আপনারা এই খেলাধুলার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অতিথি হিসাবে খেলতে আসছে, তাদের বাড়ি হচ্ছে কোথায়? সূর্যমণি। তারা ওইখান থেকে আমাদের সাথে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য আসছে। আমরা প্রীতি ম্যাচ হিসাবে দেখবো খেলাটা, যে আমরা বিনোদপুর, আমাদের জিততে হবে, আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, এটা চলবে না। আর বাইরের থেকে কেউ একেবারে এখানে যারাই আছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলি, বাইরের থেকে একটা সাউন্ড শব্দ করে দিবেন না, একটাও না। এখানে আমি আছি, মনির আছে, ভালো মন্দ আমরা দুজন করবো। যদি আমাদের কলে কখনো ভুল হয় আপনারা বাইরে যাওয়ার পর আমাদেরকে আপত্তি জানায়েন। এ হচ্ছে আমার এলাকার ভাই বোনেদের মানে আমি পক্ষ থেকে অনুরোধ জানাইলাম। দ্বিতীয়ত, আপনারা খেলতে আসছেন দূর থেকে, এটা বিনোদপুর, আপনারা হলো লক্ষ্মীপুর। আপনাদের হলো বান্দাকোটে খেলা হবে, মানে সারাকোটে খেলা হবে, নট বান্দাকোট। বান্দাকোটে খেলা হবে না, সারাকোটে খেলা হবে। আপনারা সৌজন্য সংখ্যা এখানে খেলতে আসছেন, সৌজন্যমূলক খেলবেন। কারোর সাথে কেউ কোনো আক্রমণ ভাবে খেলাও যাবে না, কারণ এই হাডুডু খেলাটা আমরা খেলে আসছি তো, খুব খারাপ জিনিস, অনেক খারাপ জিনিস। আমি 30 বছর 35 পর্যন্ত আমি হাডুডুই খেলছি, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা কাউকে ধরবেন, আমরা হুইচাল দেওয়ার সাথে সাথে আপনারা ছেড়ে দিবেন। কে কি করলো ধরার পর ট্যাগ ট্যাগ করে টান দিবেন, হুইচাল দেওয়ার সাথে সাথে আপনারা ছেড়ে দিবেন। এটা তো এবার আমার আজকের খেলায় সৌজন্য সাক্ষাৎ করা হইতেছে দুই টিমের। সৌজন্য সিবিও নিতেছে। খেলা শুরু হইলো, 1 ঘন্টা খেলা, 5 মিনিট বিরতি। ঠিক ঠিক। আজকের এই খেলাটা শুরু হয়ে গেছে, খুব সুন্দরভাবে খেলা শুরু হয়ে গেছে আজকে। কতটুক সামঞ্জস্য আমরা কল দিয়ে দিন দেখেন। এখন আর লড়ার কোনো কাজ নেই মাঠে পিছনে মার্কেটের পিছনে। মজা লাগবে নো সাউন্ড।
দেখলেন সাবধান। বরাবরে গেল আজকের এই খেলায় তারেক হোসেন। আজকের এই খেলা হইতেছে লক্ষ্মীপুর বনাম বিনোদপুর ইউনিয়ন। কোনো সাউন্ড হবে না। বলছি এটাই ভাই 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 আমারে বলেন আমি আমি আমারটা শুনে লাগবে বান্দা করে নিয়ম করতে দৌড়ে বান্দা করে তারা যদি এটা আপনার জন্য একই আপনার জন্য আমাদের জন্য একই আমরা কমপ্লিট করতেছি আরেকবার হইলে এটা তো আমার কথা বুঝতে পারছেন আমি দ্বিতীয়বার আমরা আরেকটা দেখেন আমি কমপ্লিট করছি না আমি জানাইছি কিনা এটা দেখেন আপনি জান দাও
বাইরে কোনো সাউন্ড শব্দ নাই। ঠিক 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 ঠিক। ছেড়ে দাও ছেড়ে দাও ভাই। এই খাওয়ার পানি করে দাও, খাওয়ার পানি দাও। এই পানি মাসুদ পানি আছে পানি। মাসুদ পানির ব্যবস্থা করে দে। তো সরবাই গেল ডাক দে। দুই বোতল পানি আজকের খেলা হইতেছে লক্ষ্মীপুর ইউনিয়ন আর বিনোদপুর ইউনিয়ন, এই দুই দলের খেলা হইতেছে। খেলা এখন রেড করছে সজীব মাহমুদ। খেলা কিন্তু বেশ আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত, খেলা কিন্তু জমে উঠেছে। আমরা কি খেলি? আচ্ছা আমি ভাই এদিকে। প্লেয়ার উঠবো। কোন দলের প্লেয়ার? ভাই কথা বলে না, কেউ কথা বলে না, একটু টিটা শুনতে দেন স্যার, টিটা একটু ধরে নেন স্যার। একটু জোরে নিন, জোরে নিন। সবটা শুনতে হবে ভাই। সামনে লেগে পুরো লাইভ নেই ভাই, লাইভ নেই। না ভাই মুজাম tak 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 এই পানি আমার দোকান তুলে যা, 2 লিটার ধরে পানি যা।
বিলাল সাউন্ড নাই ভাই আমি বলি কোন ছিলেন কথা বলতে ভাই আমি বুঝাচ্ছি এই সাইডটা আমার না এই সাইডটা আমার অপোজিশনের রেফারি আপনাদের শুরু থেকেই বলা হয়েছে যেহেতু সারা কোর্ট যদি সাইডে আসতে হয় ফুল বডি দিয়ে আসতে হবে 48 পরে ফেলালে হবে কোথায় ভাই কথা বলেন না আমি বলে দিছি না যে ফুল বডি দিয়ে আসতে হইব আপনি এখানটা ঢোকেন দুটো বাইরে যান গা আমরা এসে পড়বেন কিন্তু আপনি তো বাইরে হয়ে গেছেন ওই পাশে শুনে এরকম ধাক্কা দিয়া তো সব প্লেয়ার লয়ে যাবো তাই ধাক্কা তো বন্ধ করে দিছি না বলো খেলা কেমন এটা কি খেলা করে আমরা সারা কোর্ট খেলি এটা যদি তোমরা শোনো আমি বলি আমার কথা শোনো আচ্ছা খারা নেই আমি বলি যদি তোমাদের ডুস না থাকে তোমরা বললেন তোমার ডুস নাই আমি বলছি স্যার আমি স্যারের বলছি সাইড বেগে ওইভাবে ধর লাগলে এটা দিব না আপনারা ভিতর ঢুকবেন এই শুনেন আমি একটু কথা ঢুকবেন আপনারা মুখ ধরবে না যে আপনি এখন ধরবে না এইগুলো তো কিছু খেলাই না কোনো ব্যাপার না এটা এই যে আমি ইচ্ছে করলে আপনি বাড়ি দিয়ে দিতাম বাইরে ছিল বাইরে এসে এবার ঢুকবেন খেলা খেলছে প্রত্যেক বছর আমি খেলছি আপনারা তো দুই দিন ধরে খেলছেন না ভাই সাইড থেকে দেয় না মানে আমরা গেছি ঠিক আছে শোনো এরকম না যদি বুঝতে থাকে তাহলে কোনো হবে আপনি জলটা দিবেন কি দাগের এমনি যাই আপনি ছোঁয়া থাকলে জলটা না না আগে আমার কথা বুঝতে ফেলু খেলা শুরু থেকে আগে থেকে বলছি যে এই চলে যাও আমাদেরকে তোমরা কি বলছি না যে ডুস নাই খেলায় আমি কি বলছি ভাই কাছে বলছেন এটা তো স্যার তুমি কারিগর লোকা সেটা ধরবে না বলছি দাও স্যার এটা মার না স্যার মার মার চলো মার এটা আউট দাঁড়া দাঁড়া আউট আউট যেটা দিবেন না মাউ করে আমাকে প্লেয়ার রয়েছে না প্লেয়ার মার আমার প্লেয়ার মারি লাগে আমাকে প্লেয়ার আয় অবস্থা না আরে কোন প্লেয়ার এটা তো এটা কেমন আরে কথা বলে আমরাও করে রাখি জলটা গেলে আপনারা রাখিয়ে দিলে আমরাও করে দিতাম এটা বললেন তো তুমি আরে কি দাও খেলা বয়স করতে স্যার মাঝখানে প্লেয়ারটা নামে দিছে না এই তো মাঝখানে 5 জনের মাঝখানে এই প্লেয়ারটাকে নামছে যেটা ওই যে আউট করতে ওর নামছে এই জায়গাটা জায়গা কে নামে নাই নামেন আপনি নামেন আপনি করতে নামেন ভাই এদিকে আছে ভাই এই সাইডে এই যে এই সাবু
মারা পড়ে গেল। ধরা পড়ে গেল সেই লক্ষ্মীপুরের সেই প্লেয়ার। মারা পড়ে গেল দিনাজপুরের প্লেয়ার এখন রেড করতেছে, রেড করে কিন্তু একটু আগে লক্ষ্মীপুরের প্লেয়ার ধরা পড়ে গেছে, দিনাজপুরের প্লেয়ার ধরা পড়ে গেল। খেলা কিন্তু অনেকটা চমক নিয়ে আসছে লক্ষ্মীপুর টিমের সেই প্লেয়াররা এখন রেড করছেন। লক্ষ্মীপুর প্লেয়ার
সাইড অফ সাইড অফ রেড করে ফিরে চলে গেল সেই লক্ষ্মীপুর টিমের প্লেয়ার। এখন রেড করবেন বিনোদপুর খেলার মাঝে আবার রেফারি নির্দেশনা দিয়ে দিল। এখন রেড করবেন বিনোদপুর দলের সেই চেতা খেলোয়াড় যে সবচেয়ে বেশি ডুজ দিয়ে থাকে, সমস্ত প্লেয়ারের আতঙ্ক, বিরোধী দলের আতঙ্ক। এখন সে রেড করতেছেন, দেখা যাক কি ফলাফল সে নিয়ে আসতে পারে, দু একজনকে মারা দিয়ে আসতে পারে কিনা সে। এখন আবার রেড করবেন সেই লক্ষ্মীপুর দলের প্লেয়ার। এখন এটা দেখার অপেক্ষা যে এবার সে কাউকে নিয়ে আসতে পারে কিনা। খেলা কিন্তু ধীরে ধীরে জমে উঠেছে। বিনোদপুরের আর মাত্র 2 জন প্লেয়ার বাকি আছে। লক্ষ্মীপুরের টিম কিন্তু এখন ভালো খেলতেছে, লক্ষ্মীপুর দলের টিম কিন্তু এখন খুবই ভালো খেলতেছে। একজন প্লেয়ার কিন্তু ইতিমধ্যে মারা দিয়ে নিয়ে আসছে। এখন রেড করতেছেন বিনোদপুর দলের খেলোয়াড়। দেখা যাক আর মাত্র একজন প্লেয়ার অবশিষ্ট আছে, সে কিরকম খেলতে পারে। মাত্র একজন প্লেয়ার অবশিষ্ট আছে। সবাই দেখুন খেলাটা কিন্তু ধীরে ধীরে গোল গুটির মতো অন্যত্র চলে গিয়েছে। খেলা কিন্তু জমে গেছে। রেড করছেন কিন্তু বিনোদপুর দলের খেলোয়াড়। খেলা কিন্তু অনেকটাই ধরা পড়ে গেছে, মারা পড়ে। একটা কিন্তু ফাইট হয়ে গেছে, ফাইট কিন্তু একটা জিতে নিয়েছে লক্ষ্মীপুর দলের প্লেয়াররা। একটা ফাইট কিন্তু অলরেডি হয়ে গেছে, একটা পয়েন্ট এগিয়ে লক্ষ্মীপুর দলের টিম। এখন আবার রেড করতেছে লক্ষ্মীপুর টিমের এক খেলোয়াড়। তো দেখি এখন কিরকম সে ফলাফল নিয়ে আসতে পারে। অপর দুই দিকে বেগী দুইজনে। ধরা পড়ে গেল, মারা পড়ে গেল লক্ষ্মীপুর দলের খেলোয়াড়। এখন রেড করবেন বিনোদপুরের খেলোয়াড়। তো দেখা যাক সময়ের বাকি কিরকম খেলে। ধরা পড়ে গেল কিন্তু মাত্রই লক্ষ্মীপুরের খেলোয়াড়। এখন রেড করবেন
এই দুঃখিত বিনোদপুরের খেলোয়াড় কিন্তু ধরা পড়ে গেছে। এখন রেড করবেন লক্ষ্মীপুরের প্লেয়ার। তো দেখা যাক সজীব ভাই কি ফলাফল নিয়ে আসতে পারে। খেলা কিন্তু প্রায় হাফ টাইম হয়ে যাইতেছে। রেফারি বাসি ফু দেবে অবস্থা, টাইম দেখতেছে। বিনোদপুরের প্লেয়ার কিন্তু ভালোই নেচে নেচে ডিডিতে রেড করছে আর কি। এখন আবার রেড করবে। কোর্ট চেঞ্জ, হাফ টাইম। খেলা এখন হাফ টাইম পার করছে। সমস্ত খেলোয়াড়রা এখন একটু রেস্ট নিতেছে। আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আজকেও কিন্তু দর্শকের অবস্থা অনেকটাই বেড়ে গেছে ধীরে ধীরে। প্রথম যখন আমরা এইদিকে আসি তখন ওইরকমভাবে দর্শক ছিল না, কিন্তু সময় সাপেক্ষে যেহেতু খেলাধুলা চলতেছে তো আবার ধীরে ধীরে কিন্তু দর্শক হয়ে গেছে এই মাঠে। এটা হচ্ছে গোয়াতলা বাজার। আজকের এই খেলা বিনোদপুর টিম বনাম লক্ষ্মীপুর টিম, এই দুই টিম মিলে আয়োজন করেছে আজকে সুন্দর একটা মনোমুগ্ধকর ম্যাচ। আজকের মতো কিন্তু হাফ টাইমের পরে আবারও খেলা শুরু হয়ে গেছে। এখন রেড করবেন লক্ষ্মীপুর টিমের একজন খেলোয়াড়। রেড করছেন লক্ষ্মীপুরের একজন খেলোয়াড়, নিয়ে গেছে। একজন মারা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন রেড করছেন বিনোদপুরের একজন খেলোয়াড়। আপনারা সকলে দেখতে পাচ্ছেন একটু আগেই কিন্তু লক্ষ্মীপুরের একজন প্লেয়ার বিনোদপুরের একজন প্লেয়ারকে নিয়ে চলে গিয়েছিল। আবারও রেড করছেন লক্ষ্মীপুর টিমের একজন খেলোয়াড়। দেখা যাক, একটু আগেই কিন্তু সে একজন প্লেয়ারকে নিয়ে চলে এসেছিল। এখন রেড করছেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়, পাশাপাশি কিন্তু দুইজন খেলোয়াড় মারা পড়ে গেল লক্ষ্মীপুর দলের। নিয়ে গেছে বিনোদপুর দলের একজন খেলোয়াড়। যেভাবে সে সবাইকে ডুজ দিয়ে থাকে, সেই কিন্তু এবার আর সে ডুজ দিয়ে তাকে রাখতে পারেনি। এখন রেড করছেন বিনোদপুর
বিনোদপুর দলের একজন খেলোয়াড়। তো দেখা যাক সে কি ফলাফল নিয়ে আসতে পারে। এখন রেড করবেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়, আপনারা সকলে দেখুন। এখন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড় সজীব, সে রেড করছেন দুই দিকে, লেফট রাইট দোনো দিকেই সে ঘুরে ঘুরে রেড করছেন। নিয়ে গেছে একজন প্লেয়ারকে, সে চলে গিয়েছে। তো এখন আবার রেড করবেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়। যতই সময় গড়াচ্ছে ততই খেলা কিন্তু জমে উঠছে, যতই সময় যাচ্ছে খেলা কিন্তু ততটাই জমে উঠছে। আশা করি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের খেলা কিন্তু অনেকটা জমে গিয়েছে শেষ বেলায় এসে। আপনাদের কি কথা না গেলে হয় না? এত পারে খেলনা না খেলুক। এখন রেড করছেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়, সে কিন্তু কয়েকজন প্লেয়ারকে নিয়ে চলে এসেছিল কিন্তু সে আসতে পারেনি, এবার ধরা খেয়ে গেল। মারা পড়ে গেল সেই লক্ষ্মীপুর দলের খেলোয়াড়দের কাছে। এখন রেড করছে, দেখা যাক সে কোনো প্লেয়ারকে পরাস্ত করতে পারে কিনা। রেড করছে লেফট এবং রাইট দোনো সাইডে ঘুরে ঘুরে। রেফারি স্যার বলে দিল যে আপনি একটু জোরে জোরে শব্দ করুন। রেড করছেন রাইট দিকে চেপেছে। এখন রেড করবেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়। আর আজকের খেলাটা কিন্তু সম্পূর্ণভাবে ভিডিও করা হয়েছে, আশা করি আপনারা সকলে দেখবেন। আজকের এই খেলা সম্পূর্ণ ভিডিও করা হয়েছে। এই প্লেয়ার একজন প্লেয়ার কিন্তু পরাস্ত হয়ে গেল ইতিমধ্যেই। আমরা দেখতে পেয়েছি যে বিনোদপুরের একজন প্লেয়ার কিন্তু পরাস্ত হয়ে গিয়েছেন। এখন আবার রেড করবেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়। এখন আবার রেড করছেন। একটু আগেই যাকে আমরা দেখেছি সে একটা সফল রেড করেছিল, সে একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে চলে এসেছে। এখন রেড করছেন। আর এখন লেফট সাইড এমনকি রাইট সাইড দু সাইডের যেই প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সফলভাবে ডুজ দিয়ে থাকেন। আসলে এই সহজোরে যে ধাক্কার খেলা এটা কিন্তু নিষিদ্ধ, তারপরও তারা দিয়ে থাকেন। এখন আবার
রেড করবেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়। তো সে ইতিমধ্যেই কিন্তু কয়েকটি রেড করেছে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতেছেন। এখন সে আবারও রেড করছে, দেখা যাক সেই রেডে কাউকে পরাস্ত করতে পারে কিনা। সে রাইট সাইডে চেপে চেপে রেড করতেছেন মিডল পয়েন্টের প্লেয়ারের উপরে টার্গেট রেখে। যতই বেলা গড়াচ্ছে ততই খেলায় কিন্তু প্রতিযোগিতা হচ্ছে। ওই দিকে লেফট সাইডে কিন্তু অনেকটা ভিতরে সে চলে গিয়েছিল। এখন আবার রেড করবেন লক্ষ্মীপুর দলের খেলোয়াড়। এখন রেড করছেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়। সে কিন্তু কয়েকটি সফল রেড করেছেন, কয়েকজন প্লেয়ারকে সে পরাস্ত করে চলে এসেছিল নিজের কোর্টে। তো দেখা যাক সে এই রেডে কাউকে পরাস্ত করতে পারে কিনা। সময়ের অপেক্ষা, সবার একটু সময় নিয়ে দেখতে হবে। সে দম করছে খুব ভালোভাবে। তো সে চলে আসলো, সে কাউকে পরাস্ত করতে পারেনি। আমি বলি আগে মানুষের জীবন হেয়ার পরে হলো পরেরটা। খেলার লেগে একজন মানুষের ক্ষয়ক্ষতি হইব, এটা কি আমরা করব না? এখন রেড করছেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু খেলা জটিল হয়ে যাইতেছে। খেলায় কিন্তু বিনোদপুর টিম একটি পয়েন্ট তারা পিছিয়ে আছে, আর লক্ষ্মীপুর টিম এটা কিন্তু একটি পয়েন্ট এগিয়ে আছে, তথা এক গোলে এগিয়ে আছে। সময় যত যাচ্ছে খেলা কিন্তু ততটাই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠছে। আজকের এই খেলাটি আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে, পাশাপাশি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে। সে কিন্তু একজন প্লেয়ার। প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে চলে গেল বিনোদপুর দলের একজন খেলোয়াড়। ইতিমধ্যেই লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড় কিন্তু পরাস্ত হয়ে গেল। এখন রেড করছেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়। সময় যতই ঘনিয়ে আসছে খেলা কিন্তু ততই ভালো হয়ে জমে উঠছে, খুব ভালোভাবে জমে গেছে খেলা। তো সময় যত যাচ্ছে ডুজ দিয়ে তত সুন্দর করে খেলার চেষ্টা করছে। এইভাবে ডুজ দিতে থাকলে কিন্তু হয়তো প্লেয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তবুও তারা এই নিষিদ্ধ সময়গুলি তারা এখন শেষ সময় যেহেতু এইভাবে তারা খেলতেছে। তো এখন বিনোদপুরের একজন খেলোয়াড় রেড করছেন, সেই কিন্তু কিছুক্ষণ সময় আগেই একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে চলে গিয়েছিল। সে আবারও যেহেতু আসছে, দেখা যাক সে আবারও কাউকে পরাস্ত করতে পারে কিনা। রেড করছেন ডান দিকে চেপে, মিডল পয়েন্টের প্লেয়ারের দিকে টার্গেট রেখে সে রেড করছেন শুয়ে বয়ে। খুব সুন্দরভাবে রেড করতেছেন, দেখা যাক সে কাউকে পরাস্ত করতে পারেনি। এখন আবার রেড করছেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়। বিনোদপুরের প্লেয়াররা তাকে খুব সুন্দরভাবে ডিফেন্স করতেছেন। লেফট সাইডে চেপে সে রেড করতেছেন। রাইট সাইডের প্লেয়ার তার নজরে কিন্তু রয়েছে। খুব সুন্দর রেড করে সে চলে আসলো। দুইজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে চলে গিয়েছে। দুইজন প্লেয়ারকে কিন্তু আম্পায়ার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রেফারি স্যার যে দুইজন প্লেয়ারকে পরাস্ত করে সে নিয়ে চলে গিয়েছে। এখন আবার রেড করছেন বিনোদপুর দলের খেলোয়াড়। সময় গড়াচ্ছে, খেলা কিন্তু ততই টান উত্তেজনা হয়ে উঠছে। রেড করছেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়। আমরা তার কয়েকটি সফল রেড দেখেছি,
যতই সময় গড়াচ্ছে সন্ধ্যা হচ্ছে, আকাশে বিমান চলতেছে, আপনাদেরকে একটু দেখাই। আসলে বিমানটা দেখতে পাই না, এমনি চোখে দেখা যায় কিন্তু ক্যামেরায় আসে না। তো যাই হোক, খেলার সময় যেহেতু বলতেছি, খেলায় যেহেতু চলতেছে, বিনোদপুরের একজন প্লেয়ার কিন্তু রেড শেষ করে চলে আসছে, কোনো অঘটন ঘটেনি এইবার এই রেডে। তো দেখা যাক, এখন আবার রেড করছে লক্ষ্মীপুরের একজন খেলোয়াড়, তো সে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারে কিনা। তো রাইট সাইডে চেপে সে রেড করছে, রাইট সাইডে চেপে বিনোদপুরের একজন খেলোয়াড় রেড করছেন। এখন আবারও সে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি কয়েকটি সফল রেড করেছেন। এখন দেখা যাক এই রেডে সে কাউকে পরাস্ত করতে পারে কিনা। সে পরাস্ত হয়ে গেল, পরাস্ত। পরাস্ত হয়ে গিয়েছে এই রেডে। দম নিতে নিতে সে কিন্তু ক্লান্ত হয়ে অনেকটা আমরা দেখতে পাচ্ছি। এখন আবার রেড করবেন লক্ষ্মীপুর দলের খেলোয়াড়, তো আবারও রেড করছেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড় সজীব ভাই, আমাদের সকলের পরিচিত। সে কিন্তু দূর দূরান্ত জায়গায় খেলে থাকেন, বিভিন্ন জায়গায় গিয়ে খেলে থাকেন। প্লেয়ার বিনোদপুর দলের একজন প্লেয়ার, সে কিন্তু বারবার চিল্লা ফাল্লা করছে। আবারও কিন্তু গেম উঠে গেল, পয়েন্টে গিয়ে তারা কিন্তু অনেকটা পয়েন্টে গিয়ে 2 পয়েন্টে পিছিয়ে কিন্তু সেই বিনোদপুর দলের খেলোয়াড়রা এখন রেড করছে। আবারও সেই বিনোদপুর দলের খেলোয়াড়, যতই সময় গড়াচ্ছে খেলা কিন্তু ততই উন্মাদনা হয়ে উঠছে। শত শত হাজার হাজার দর্শক এই জায়গায় জড়ো হয়েছে, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। খেলা কিন্তু জমে গেছে, ধরা পড়ে গেছে। পরাস্ত হয়ে গেল সেই বিনোদপুরের খেলোয়াড়, পরাস্ত হয়ে গিয়েছে বিনোদপুর দলের খেলোয়াড়। এখন রেড করবেন লক্ষ্মীপুর দলের খেলোয়াড়, এখন রেড করবেন। 15 মিনিট খেলা আছে, আপনাদের নির্ধারিত টাইমের 15 মিনিট খেলা আছে, ওটা আপনাকে এখন রেড করবেন লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়, সে কিন্তু কয়েকটি সফল রেড করেছেন, সে ভালো ফলাফল নিয়ে এসেছেন। এখন বিনোদপুরের যেই দলের খেলোয়াড়রা আছে তারা কিন্তু তার পায়ে মাটি দিয়ে নিচ্ছে যাতে করে ভালোভাবে আটকাতে পারে। রেড করছেন লেফট সাইডে চেপে, কখনো ডাইন সাইডের যেই খেলোয়াড় আছে তার দিকে নজর দিয়ে সে রেড করছেন। খুব সুন্দরভাবে দক্ষতার সাথে সে রেড করছেন। একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে সে চলে গেছে, একজন প্লেয়ারকে পরাস্ত করে সে নিয়ে চলে গেছে। এখন আবার রেড করবেন বিনোদপুর দলের খেলোয়াড়। আমরা দেখতেছি যে বিনোদপুর দলের এই খেলোয়াড়টা কয়েকটা সফল রেড করেছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো খেলা কিন্তু জমে গেছে, সে নেচে নেচে পুরো শরীরকে নাচিয়ে রেড করছে। রাইট সাইডে একদম কর্নারে কিন্তু সে লক্ষ্মীপুরের প্লেয়ারদেরকে উঠিয়ে নিতেছে, একদম সাইডে চাপিয়ে দিচ্ছে। এখন আবার রেড করবেন লক্ষ্মীপুর দলের খেলোয়াড়। এইদিকে দর্শক কিন্তু অনেকটাই চিল্লাফাল্লা বা আনন্দিত উৎকণ্ঠা নিয়ে বলতেছে, কথা বলতেছে। অনেক জায়গায় কিন্তু আমরা খেলা দেখতে যাই, সেই জায়গায় গেলে আমরা দেখি যে খেলোয়াড়রা অনেকাংশে অনেক কিছু যতটুকু না বোঝে এর থেকে বেশি অনেক দর্শকরা বোঝে, এরকম অনেকটা জায়গায় হয়ে থাকে আর এটা দেখে থাকি। তো এই জায়গায়ও কিন্তু
দর্শকরা ওইরকমভাবে এই রেফারি স্যারদের কারণে কথা বলতে পারে না। রেফারি স্যার কিন্তু খুবই দক্ষতার সাথে খুবই সুন্দরভাবে এইগুলি হ্যান্ডেল করেছে সে। সময় গড়াচ্ছে, খেলা কিন্তু চলছে। এখন রেড করছেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়, তো সে অনেকটা ভালো খেলে আমরা দেখেছি, কয়েকটা রেড সে করেছে। দেখতে থাকুন এই ভিডিওটা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে, যেহেতু এটা গ্রামগঞ্জের একটা খেলা, গ্রাম বাংলার মানুষের একটি বিনোদনের সে ধরা পড়ে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু বিনোদপুর দলের একজন খেলোয়াড় এখন রেড করবেন লক্ষ্মীপুর দলের খেলোয়াড়রা। খেলা যতই সময় যাচ্ছে খেলা কিন্তু ততই গড়িয়ে যাচ্ছে। একজন প্লেয়ার সে নিয়ে চলে এসেছে, একজন প্লেয়ারকে সে পরাস্ত করে নিয়ে তার কোর্টে চলে গিয়েছে প্রায়। এখন রেড করছেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়, 2 পয়েন্টে পিছিয়ে আজকের বিনোদপুর দল। তো এখন বিনোদপুর দলের একজন প্লেয়ার রেড করছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওতে আমি ওরকমভাবে কথা বলিনি, যেহেতু কথা বলার প্রয়োজন ছিল তাও বলিনি, ওরকমভাবে একটা ফিল পাইনি। এখন আবার রেড করছি, কিন্তু বলতেই রেড শুরু হয়ে গেছে। এরকম কি কথা বলার সাথে সাথে একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে এসে চলে গিয়েছে। এখন আবার রেড করবেন বিনোদপুর দলের একজন খেলোয়াড়। এদিকে আমার ঘুরতে হয়, শুধু ঘুরতে হয়, রেড ঘুরে প্লেয়াররা ঘুরে আর আমার ঘুরতে হয়। রেড করছেন, ধরা পড়ে গেল। আবারও সেই বিনোদপুরের প্লেয়ার একজন আবারও আটকে গেল, সে একদম সুপারগুলোর মতো সে আটকে গিয়েছে, সুপারগুলোর মতো। আবারও রেড করছেন একজন প্লেয়ার, লক্ষ্মীপুর দলের একজন খেলোয়াড়, সে আবারও রেড করছেন, সে খুব সুন্দরভাবে রেড করছেন। আবারও চলে গিয়েছেন, অলরেডি 3টা কিন্তু হয়ে গিয়েছে, 3টা। আজকের খেলাটি খুবই সুন্দরভাবে সমাপ্ত ঘটলো। আজকের খেলায় বিনোদপুর দল, আজকের খেলায় কিন্তু বিনোদপুরের খেলোয়াড়রা দলটা আজকে 3টা পয়েন্টটা পিছিয়ে 3 গোলে হেরেছে বিনোদপুর। তবে যারা হেরেছে তাদের জন্য অনেক যে অনেক শুভকামনা থাকবে তাদের জন্য। তারা নেক্সট টাইমে অনেক ভালো খেলবে, এরকম প্রত্যাশা নিয়ে আমরা সবাই বলতে পারি যে তারা খুব ভালো খেলবে পরবর্তী সময়ে, তাদের জন্য শুভকামনা রইল। আর আজকে জিতেছেন লক্ষ্মীপুর দলের খেলোয়াড়রা, খুব ভালো খেলেছে আজকে লক্ষ্মীপুর দলের খেলোয়াড়। আজকে আসছিলাম লক্ষ্মীপুর বনাম বিনোদপুরের খেলা দেখতে, লোকজন হয়েছিল ভালো। তো এখন আমরা খেলা যেহেতু শেষ, আমি একটু সাইডের লোকজনকে একটু ভিডিও করে নিয়ে তারপর চলে যাব। খেলায় রেফারি যে ছিল এই ভাই থেকে আমরা কিছু শুনবো, সে সুন্দর কিছু মতামত দিবে, আশা করি যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই কথাগুলি কাজে লাগাতে পারে। ভাই কিছু বলেন। ধন্যবাদ। আমাদের এই বাংলাদেশের জাতীয় খেলা, এই হাডুডু খেলা একটা আঞ্চলিক খেলা। এই আঞ্চলিক খেলাটি আসলে বিলুপ্তর পথে। আমরা চাইতেছি এই খেলাটাকে আবার সচল করার জন্য গ্রামে গঞ্জে, যাতে করে এই খেলাটা আবার আসে।
ফিরে আসে মানুষের ভিতরে, এবং সাধারণ পাবলিক যেভাবে আমাদের ইয়াং জেনারেশন মাদকের দিকে চলে যাচ্ছে, আমরা মাদক থেকে ফেরানোর জন্য এই খেলাটাকে আবার সচল করতে চাই। যেই ইউটিউব চ্যানেল থেকে এই কাভারেজ করা হচ্ছে, ইউটিউব চ্যানেলকে আমি ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং খেলায় যারা প্লেয়ার ছিলেন তারা খুব সুন্দর খেলছে। দোনো পক্ষই, খেলাতে তো হার জিত থাকবেই, এরপরও খুব সুন্দর খেলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছে। আমি প্রত্যেককেই ধন্যবাদ। আজকের খেলায় দুজন রেফারি ছিল, আমরা এক স্যারের সাথে কথা বলেছি, এখন আরেকজনের সাথে আমরা কথা বলবো, সে কিছু তার মতামত প্রকাশ করবে, এখন তার সাথে একটু কথা বলবো, আপনারা সবাই শুনবেন। তো ভাই, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। খেলার সম্বন্ধে আপনি কিছু বলেন, আজকের খেলা কিরকম হলো? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে ইউটিউব চ্যানেল থেকে যে চ্যানেলটা আমাদের এই খেলা ধারাবাহিকভাবে 50 মিনিট খেলা পরিচালনা করলো, তাদেরকে এই ইউটিউবে আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই খেলাটা হচ্ছে হারিয়ে যাওয়া একটা আমাদের গ্রাম্য ঐতিহ্যবাহী খেলা। ঠিক আছে, এই খেলাটা আসলে বিলুপ্তির পথে, আমরা চেষ্টা করছি এই খেলাটা নতুনভাবে নেওয়ার জন্য, নতুন দমে আবার যেন পুনরায় ফিরে আসে, আমরা সেই জন্য আরো বারবার এই খেলার আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এবং মানুষের মধ্যে এই খেলাটা আমরা বিস্তরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারছি। এই খেলা, আজকে যে খেলাটা হয়েছে, এটা হচ্ছে বিনোদপুর বনাম লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্যে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়ন 3 আর বিনোদপুর ইউনিয়ন 0 এই খেলাটা সুন্দরভাবে উপভোগ করছে। আমাদের এখানকার যত দর্শক ছিল তারা সুন্দরভাবে উপভোগ করছে, আমরাও নিজেরা উপভোগ করছি, এবং তারা আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে, আমরাও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আগামী দিনে এই খেলা যদি অনুষ্ঠিত হয়, তা আমরা সুন্দরভাবে এই খেলাটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করব, এই আশা এই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।